নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই কী করছি। প্রথমে আগে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে দিচ্ছি মটরও আমি এখানে অ্যাড করেছি। দিয়ে ছোলার ডাল, মটর, একটু কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু জিরে আর আদা, একটু চিনি, নুন স্বাদ অনুসারে সব কিছু দিয়ে একটা পেস্ট ব্যাটার রেডি করে নেব। এরপর এদিকে আলুটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি আর কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। এবারে হিং দিচ্ছি। এবার ওই ব্যাটারটা আমি এখানে ভালো করে কষিয়ে নেব। একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, একটু যাতে এর সেন্টটা ভালো ওঠে। আর একটু হলুদ দিয়ে দিতে হবে, আর একটুখানি জিরে মশলা আমি দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এটাকে দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব, দিয়ে এটাকে নামিয়ে রাখছি। ততক্ষণ তোমরা কে ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। এখানে আমার এটা শুকিয়ে গেছিলো ডালটা, এর জন্য আমি ওপর থেকে একটু গরম জল দিচ্ছি। আর একটা থালার মধ্যে আমি তেল নিয়েছি, তেলটাকে মাখিয়ে দিয়েছি। এবারে ওটাকে সবটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে এবারে একটুখানি স্প্রেড করে দেবো। আমি একটা চামচ দিয়ে করেছি, তোমরা চাইলে একটু স্প্যাচুলা যে কোনো জিনিস দিয়ে করতে পারবে, যাতে হাতে গরম না লাগে। আবার এরকম আস্তে আস্তে একটু বরফির আকারে কেটে নেব। আমার একটা অসুবিধা হয়ে গেছিলো, এখানে ভেঙে যাচ্ছে গুঁড়োটা, মানে একটুখানি কাটতে গিয়ে ভেঙে যাচ্ছে। সেই জন্য খুবই সাবধানে আস্তে আস্তে করে তুলতে হবে। এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখো। এটাকে আমি খুবই কষ্ট করে আবার ঠিকঠাক করেছিলাম, তাতেও বারবার এরকম প্রবলেম হচ্ছিল। কিন্তু এটাকে ভেজে নেওয়ার একটা নতুন রকম পদ্ধতি আমি বার করে ফেলেছি। এরকম পিস পিস করে নিয়েছি। দিয়ে পরে এটাকে যখনই ভাজতে যাব তখনই প্রবলেমটা শুরু হলো আমার। এবারে যে ধোকা বানাতে গিয়ে যে আমি এত বড় ধোকা খাবো যে জীবনে ভাবতে পারিনি। এখানে এরকম ছেড়ে ছেড়ে চলে আসছিল। তারপরে এটা একটা বুদ্ধি করলাম যে এটাকে কি করে ঠিক করা যায়। এটাকে তুলে নিয়েছি, এই দুটো ব্যাচটা, এটা বেকার হয়ে গেল, এটা বাজে হয়ে গেল। তারপরে নিচ্ছি একটা ময়দার গোলা, হালকা করে ময়দাটাকে ওর সঙ্গে মাখিয়ে নিয়ে রেডি করে নিলাম। এরপরে আর ধোকা খাইনি আমি আর। এরপরে কি করে ঠিক করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। চাইলে তোমরা এরকম করে ঠিক করেই নিতে পারো। মাঝে মধ্যে একটুখানি প্রবলেম হতেই পারে, তাই জন্য জীবনে যখন মাঝে মধ্যে প্রবলেম হয় সেটাকে একটুভাবে ম্যানেজ করে নিতে হয়। এরকম করে আমার এই প্রবলেম ম্যানেজ করে ফেললাম। তারপরে এদিকে আমি আলুও এখানে দিয়ে দিচ্ছি, একটুখানি গোটা গরম মশলা দিয়েছি জিরে ফোড়ন দিয়ে পরে আলু দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে টমেটো দিয়েছি। আলুটা যখন ভাজা হয়ে গেল তখন টমেটো আর নুন দিয়ে একটু চিনি দিয়েছি স্বাদ অনুসারে। তারপরে এবারে ঢাকা দিয়ে একটুখানি এটাকে ভেজে নিতে হবে, আর টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিট। তারপরে দেখবে আমার আলুটা এটা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। গলে যাওয়ার পরে আবার কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে দেখে নেব, খুন্তি দিয়ে একটুখানি দেখে নিতে হবে যে টমেটোটা গলে গেছে কিনা। এরপরে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 1 চামচের মতো, মানে টি চামচের 1 চামচ দিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। এবারে দিচ্ছি একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেই দিয়েছি। তারপরে দিয়ে পরে একটুখানি জিরে মশলা দিয়েছি 1/2 চামচের মতো। তারপরে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আলুটা একটু নরম হচ্ছে। এদিকে আমি কাজু আর কিশমিশ, একটু মগজদানা পেস্ট করে নেব। যত বিয়েবাড়িতে যেরকমভাবে আমার ধোকার ডালনা ভালো লাগে খেতে, সেরকমভাবেই আমি বাড়িতে ট্রাই করেছি। দেখে নাও কত ইজি আর ঝটপটি হয়ে যায়। একটুখানি সামান্য উপকরণ হলেই হয়ে যাবে। এবারে এখানে দিয়ে দিয়েছি কাজু বাটাটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিট। এরকম ঢাকা বন্ধ করে নিতে হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে আস্তে আস্তে জল দেব, জল দিয়ে একটুখানি কষিয়ে নেব। দিয়ে ভালো করে এটাকে কষানোর সত্ত্বেও এখানে একটু মনে হচ্ছে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কম মনে হচ্ছিলো, সেই জন্য আমি 1 চামচের মতো আরেকটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবারে আরেকটুখানি এটাকে ঢাকা বন্ধ করে রাখবো, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো আমি এখানে একদম ভালো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো যখন। এবারে দিচ্ছি আমি এখানে ওপর থেকে একটু জলটা অবশ্যই দিতে হবে, বুঝে পরে জলটা দিতে হবে। যতটা আমাদের এখানে ধোকা যতগুলো ডালের বড়া রেডি হয়েছে ততটা একটুখানি বেশি জল দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে বড়াতে জল টানে। তারপরে এখানে জল দিয়ে আমি এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি আস্তে করে। আমার এবার বিয়ে বাড়িতে আরেকটা জিনিস কি, ওদের ধোকার ডালনা মাথায় ছুঁড়ে মারলে মানে মাথা ফুটে যাবে,
কিন্তু আমার ধোকার ডালনা যে এত সফট হয়েছে যে বলা মুশকিল, কি যে বলবো। এক তো নরম তুলতুলে ধোকার ডালনা, কীভাবে বাড়িতে বানিয়ে নিলাম আর ঝটপটও রেডিও হয়ে গেল। এটা রুটি, পরোটা, তারপরে একটুখানি নানের সঙ্গেও দারুণ লাগবে খেতে, আর ভাতের সঙ্গে তো ভালো লাগবেই। আর উপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়ে আমি রেডি করে নিলাম ধোকার ডালনা। ভালো লাগলে একটা ঝটপট লাইক করে দিও, আর যদি কেউ তোমরা আমার রেসিপিটা বানিয়ে থাকো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। আর আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ, আজকে বিদায় নিচ্ছি, টাটা।